সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল। এই যে পার্শে মাছগুলো ভেজে রেখে দিচ্ছি। আর এখানে আমি সর্ষে পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা সাথে বেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে কমানে ভাজছি। এবার তেল ছেড়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তেল ছেড়ে দেওয়ার পর মশলা দিয়ে জল দিলাম। এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। নামানোর আগে ধনেপাতা কুচিয়ে রেখেছি, নামানোর আগে ধনেপাতা দিয়ে। এগুলো কিন্তু পার্শে মাছ, হ্যাঁ, দেখতে অনেকটা পোনা মাছের মতন, বাট এগুলো কিন্তু পার্শে মাছ আছে। খুব টেস্টি খেতে, ভীষণ টাটকা মাছগুলো, আমার খুব প্রিয় মাছ এটা। একটু ফুটে আসবে, ঝোলটা একটু কমে যাবে, আর নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। অনেকটা শুকিয়ে এসছে, এবার কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো। আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি, তোমরা চাইলে কালো সর্ষে ইউজ করতে পারো, কারণ কালো সর্ষেটা আমার তেতো লাগে, সেজন্য আমি কালো সর্ষে খাইও না, সাদা সর্ষেটা ইউজ করি। পার্শে মাছের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ঝাল কেমন হয়েছে বলো, তোমরা বাড়িতে ট্রাই করো। যদিও বা একটা সহজ রেসিপি, তবুও পার্শে মাছের ঝাল কজন খায়, ঝোল কজন খায়, সব নিজের নিজের ব্যাপার। কেমন হয়েছে বলো। থ্যাংক ইউ।